খুবই কৃতজ্ঞ যে আপনি পাশে থেকে আমাদের এই একটা আমরা এরকম একটা পরিস্থিতিতে আপনি আমাদের সহযোগিতা করে আমাদের পাশে থেকে আপনি এই ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সত্যি খুবই কৃতজ্ঞ আপনার। কথা রেখেছেন বিধায়ক, তাই বিধায়ককে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানালেন স্থানীয় মানুষজন ও ব্যবসাদাররা। ঘটনাটি আরামবাগ 14 নম্বর ওয়ার্ডের রেল স্টেশন সংলগ্ন এলাকার। জানা গেছে, আগাম কোনো নোটিশ না দিয়েই গত বছর ডিসেম্বর মাসে স্টেশন সংলগ্ন এলাকায় রেল কর্তৃপক্ষ একটি প্রাচীর দিয়ে দিয়েছিল। এর ফলে ওই প্রাচীরের বাইরে বসবাসকারী মানুষজন যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়েছিলেন। পাশাপাশি ওই এলাকার কিছু ব্যবসাদারের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে তারা রেল দপ্তরের কাছে ওই প্রাচীরের ভিতর দিয়ে রাস্তা দেওয়ার আবেদন জানিয়েছিলেন। আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বারবার রেল কর্তৃপক্ষের কাছে ওই রাস্তার জন্য দরবার করেছিলেন। এরপরে রেলের পক্ষ থেকে ওই এলাকার মানুষদের যাতায়াতের জন্য প্রাচীরের একাংশ ভেঙে রাস্তা করে দেওয়া হয়। সোমবার বিধায়ক মধুসূদন বাগ সেখানে যেতেই এলাকার মানুষ তার উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানান। বক্তব্য অতি আমরা খুশি। বিধায়ক আমাদের যে খুলে দিয়েছে এবং আমরাও খুবই উপকৃত। এটা কি ছিল? এটা আগে রাস্তা ছিল এবং গেট ছিল। এটা কি এখানে কি ঘিরে দেওয়া হয়েছিল? হ্যাঁ, এখানটা ঘিরে দেওয়া হয়। বিধায়কের উদ্যোগে কি আবার এটা খুলে দেওয়া। আপনার নাম কি? আমার নাম বাবলু বর্মন। আপনি কি করেন কি? আমি এই ব্যবসায়ী করি। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 14 নম্বর ওয়ার্ড। এখানে মোট কতগুলো দোকান রয়েছে? এখানে দোকান আছে 7টা-8টা এরকম দোকান আছে। কতটা সুবিধা হলো এটা ভেঙে দেওয়ার ফলে? খুব সুবিধা হয়েছে এবং পাড়া প্রতিবাসীরও খুব প্রচুর সুবিধা। 25শে ডিসেম্বর 2024 রেলের পক্ষ থেকে এখানে প্রাচীর দিয়ে দেওয়া হয়। এখানে 14 নম্বর ওয়ার্ডের যে 25-30টি বাড়ি রয়েছে তাদের এবং এখানকার যারা স্থানীয় ব্যবসাদার তাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আমি তখনই ওদের বলেছিলাম যে যেহেতু প্রাচীরটা হয়ে গেছে একটু আমাকে সময় দিন, আমি প্রাচীরটা খুলিয়ে দেব। এইটুকু অন্তত আমার উপর বিশ্বাসটা রাখুন। এবং যে দেরিটা হলো সেটা সম্পূর্ণভাবে এই পদ্ধতিটাকে মেনটেনেন্স করবার জন্য এদের কিছুটা গাফিলতির জন্য এতটা দেরি হলো। ওরা আমার কাছে যখনই গেছেন আমি চিঠি লিখে দিয়েছি। আমার এক বন্ধু আছেন, ভাই আছেন, তিনি আমাকে বারে বারে বলেছেন যে এইটা আপনাকে করে দিতে হবে, দেখতে হবে, আপনি ফোন করুন, আপনি যোগাযোগ করুন, আপনি চিঠি লিখুন। এই চিঠিটা লিখেওছিলাম সেই দিনে 25 তারিখের পর 26 তারিখে চিঠিটা লিখেছিলাম। তারপর থেকে আস্তে আস্তে যোগাযোগ করে একটা টেকনিক্যাল দিক ছিল, সেই টেকনিক্যাল দিক থেকে ওভারকাম করতে গিয়েও এদের অনেক দিন দেরি হয়েছে। যাই হোক, দিনের শেষে আমরা এটা বলতে পারি, আমরা বলেছি রেল দপ্তরকে যে আইনটা মানুষের জন্য, আইনের জন্য মানুষ নয়। এখানে আমার 30টা বাড়ি প্রতিবেশী, তারা যেতে পারবে না, যাতায়াত করতে পারবে না। আপনার ওখানে প্রাচীর থাকবে, প্রাচীরটা খুলে দিতে হবে, মানুষের জন্য এটা করতে হবে। বললেন একটু সময় লাগবে, করে দেব। সময় লেগেছে, নিশ্চিতভাবেই সময় লেগেছে, কিন্তু আমি ওদের দৃঢ়তার সঙ্গে বলেছিলাম যে আমি এটা করে দেবো এবং ওনারা সেটাই বলছেন যে আমি বলেছিলাম যে করে দেবো, এটা আমি খুলিয়ে দেব। গ্রামবাসীদের উপকার, আপনাদের উপকার, সবার উপকার হবে। এখানে নিশ্চিতভাবেই রেলের অবজারভেশনে আছে যে ছিল যে এখানে এরা বন্ধ করে দেওয়া উচিত, বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আবার রেলকে আমরা ভাবাতে পেরেছি, আমরা দপ্তরকে ভাবাতে পেরেছি যে এটা মানুষের জন্য খুলে দেওয়া প্রয়োজন, মানুষের জন্য খুলে দিয়েছেন। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814834115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।